আসসালামু আলাইকুম, আমি সাবিকা আক্তার। আমি লার্নিং অ্যান্ড আর্নিং এর মুন্সিগঞ্জ ব্রাঞ্চের প্রথম ব্যাচের স্টুডেন্ট। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। অনেকদিন আগে থেকেই ফ্রিল্যান্সিং করার একটা ইচ্ছে ছিল, কিন্তু শুরু করতে পারিনি অনেকগুলো প্রতিবন্ধকতার কারণে। পড়াশোনা, তারপরে ফ্যামিলি প্রবলেম, বিভিন্ন কারণে আমার শুরু করা হয়নি। কিন্তু পরে যখন প্রথম আলোতে এটার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় এই লার্নিং অ্যান্ড আর্নিং থেকে 48 জেলায় একটা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানো হয়। আমি ওটা পাওয়ার পর আমার ছোটো কাকা আমাকে এটার প্রতি একটা ইন্সপিরেশন দেয় যে তুমি এটা করো, তোমার যেহেতু ইচ্ছে আছে তুমি এটা করো, তাহলে তোমার ক্যারিয়ারটা ভালো হবে। তো ওইখান থেকেই রাত্রের প্রায় 11:30টার সময় আমার নিজেই এই ইয়েতে সার্কুলার দেখা আর এখানে অ্যাপ্লাই করা। তারপর এটাতে পরীক্ষা দিলাম, পরীক্ষাও পাশ করলাম। স্যার যারা ছিলেন ওনারা আমাদের ইন্টারভিউ নিয়েছেন। তো এখানে ইন্টারভিউ দেওয়ার পর আমি ওখানেও সিলেক্টেড হয়ে গেলাম। তারপর জানুয়ারি মাস থেকে শুরু হলো আমার এই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সাথে আমাদের পথ চলা। তো এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং আর এগুলোর কাজ করে আমরা কিভাবে মার্কেটিং করব বা কি করব, এর জন্য আমাদের ছিল ডিজিটাল মার্কেটিং কোর্স। তো সেটাও এখান থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে। আর এগুলো দিয়ে বেশ ভালো আমরা কাজ করতে পেরেছি। আমরা এখানে প্রায় 150 জনের মতো ছিলাম। সবার মধ্যে একটা ভালো বন্ডিং ছিল। আর স্যাররা আমাদের প্রতি খুবই আন্তরিক ছিলেন। ওনারা আমাদেরকে খুব হেল্প করতেন এই জিনিসগুলোতে, যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে কোনটা দিয়ে করলে ভালো হবে, মানে কতটুক করতে হবে, এগুলো সবই আমাদের স্যাররা আমাদেরকে হেল্প করেছেন। গিয়েছি মানে আমার ভাইয়ার এক ফ্রেন্ড, ওর জন্য লোগো বানানো হয়েছে। আমি এখানে 3 মাসের যেই কোর্সটা ছিল 600 ঘন্টার, ওইটাতেই ছিলাম। আর 3 মাস ক্লাস করেছি। আমার ভাইয়ার এক ফ্রেন্ডের কোম্পানির জন্য একটা লোগো লাগবে, সেটার জন্য আমি একটা লোগো তৈরি করেছিলাম। তো ওইখান থেকে আমার ফার্স্ট আর্নিংটা, সেটা যদিও কম ছিল কিন্তু আমার জন্য ফার্স্ট ইনকাম ওটা বেশ ভালো, খুব ভালো লাগা তৈরি হয়েছিল। সেটা ছিল 5,000 টাকা। এরপর আমি আমাদের যেই বেচ ছিল ওইটার রিইউনিয়নের জন্য একটা ব্যানার তৈরি করেছি, ওটাতে ছিল 3,000 টাকা। এই সর্বমোট 8,000 টাকার একটা ইনকাম হয়েছে আমার। এতে আমি খুবই খুশি। আর আমি চাই এটা নিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে, যেন আমিও করতে পারি, সাথে আমার আরও কিছু মানুষ যাতে আমার সাথে কাজ করতে পারে, এরকম একটা ইচ্ছে আমার আছে। বেশ চলাকালীন সময় ছিল, লোগো ডিজাইন যেটা ছিল ওটা হচ্ছে বেশ চলাকালীন সময়ের 5,000 টাকা যেটা ছিল ওটা আমি দিয়েছি তখনই। তারপর পেমেন্টটা আমি পেয়েছি কিছুদিন পরেই। লোকাল মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, তারপর আপওয়ার্ক এবং freelancer.com, এগুলাতে কিভাবে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নিজেদের গিগ পাবলিশ করতে হবে, এগুলো স্যাররা নিজেরা আমাদেরকে ক্লাসের মধ্যে সম্পূর্ণটা পার্সোনালি বুঝিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, আর এগুলোতে কিভাবে ভালো করা যায়। যেমন আমি একটা অ্যাকাউন্ট খুলতেই পারি, কিন্তু ওটাতে খোলার পর তো এটার মধ্যে অনেক কিছু থাকে, যে সাজানো গোছানো একটা পরিপাটি জিনিস থাকলে ওটা হচ্ছে যে মানুষের আমাদের পছন্দ হবে। তো স্যাররা আমাদেরকে ওই জিনিসটা খুব সুন্দরভাবে শিখিয়েছেন যে এটা কিভাবে করবে তোমরা। তো ওই জিনিসটা যখন আমাদেরকে দেখাই দিয়েছে, এক স্টেপ বাই স্টেপ সুন্দর করে স্যার নিজে করে তারপর আমাদেরকে দেখাইছে যে এটা এইভাবে কোনো রকম সমস্যা হইলে ওটাও স্যার আমাদেরকে সমাধান করে দিয়েছেন। তো এভাবে সবগুলোতেই আমাদের মোটামুটি ভালো প্রোগ্রেস হয়েছে। মানে আমরা কিভাবে কাজটা ভালো করতে পারি ওটার জন্য স্যার আমাদেরকে হেল্প করতেছেন, এখনও করতেছেন। যে এখন যদি আমাদের কোনো সমস্যা হয়, স্যারদেরকে আমরা যদি কল করি এটার জন্য যে এই সমস্যা হয়েছে, স্যার ইনস্ট্যান্ট ওটার একটা রেজাল্ট বের করে যে কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। তো ওটার জন্য স্যাররা আমাদেরকে খুব সাহায্য করতেছেন। সরকারের যেই পদক্ষেপটা নিয়েছেন, ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের উপর ভরসা করেছেন, এটা একটা আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যে ওনাদের মাধ্যমে আমরা অনেকেই উপকৃত হতে পারি। আর ওনাদের স্যার, আমাদের যে টিচার প্যানেলটা আছে, ওনারা অনেকেই সাহায্য করে মানুষকে, যে কোনটা কিভাবে করতে হবে, খুব হেল্পফুল আমাদের প্রতি, স্টুডেন্টদের প্রতি, আন্তরিকভাবে সব কিছু শিখিয়ে থাকেন। ফ্রিল্যান্সিংয়ে আসা মূলত এটা হচ্ছে আমাদের কাছে সবার আগে যেটা চিন্তা, যে মুক্ত পেশা, আমরা যখন খুশি তখন এটাতে কাজ করতে পারি। আর যদি আমি কোনো চাকরি করি, আমার চাকরি করার একটা ইচ্ছে ছিল, আমি চাকরি করেছিও অল্প কিছুদিন, কিন্তু ওইটাতে আমার ভালো লাগতো না। কারণ ওইটা মনে হচ্ছে যে কারো একটা কথা শুনতে হচ্ছে, ওই কারো কথা শুনে কাজ করা আর নিজের ইচ্ছে মতন কাজ করা, ওটার মধ্যে অনেকটা তফাৎ থাকে। আর আমি যখন অন্য কারোর আন্ডারে কাজ করতেছি, ওনাদের একটা ভালো কাজ করলেও ওনারা যতটুকু না আমাকে ইন্সপিরেশন দেয়, তার চেয়ে বেশি বকাও দেয়, যে এটা এইভাবে না করে আরেকটু সুন্দর করতে পারতে।
কিন্তু এখানে যখন আমি ফ্রিতে নিজের মতো কাজ করতেছি তখন আমার সময়টাও আমার কাছে থাকতেছে, পাশাপাশি আমার পরিবারকেও আমি সময় দিতে পারতেছি, আমার নিজের মতো করে আমি একটু ঘুরতে পারতেছি, নিজের মতো সময় কাটাতে পারছি। আমি মূলত সব কিছু মিলে এর জন্যই আমার এখানে আসা, যে আমি নিজের মতো করে একটু ভালো কিছু করতে পারবো। সে যে আমার বাবা একজন কৃষক, তো আমাদের ফ্যামিলিতে আর্নিং করার মানুষ বলতে আমার বাবা ছিলেন, আর আমি টিউশন করতাম, ওইগুলো দিয়ে আমাদের সব মিলিয়ে ফ্যামিলিটা চলতো। আমরা 2 বোন 1 ভাই, আমার ভাইটা ছোট, যার কারণে আমার বাবার পাশে আমাকেই থাকতে হবে। তো আমি যদি চাকরি করি, দেখা গেছে এখনকার দিনে বাংলাদেশে আমরা মাস্টার্স কমপ্লিট করে 15 থেকে 20,000 টাকার শুরু ছাড়া কিন্তু কোনো জব পাবো না। আর এখানে যদি আমি একটু কষ্ট করে নিজের প্রতি কিছু সময় ইনভেস্ট করি, কিছু টাকা ইনভেস্ট করি, তাহলে আমি একটা সময় পরে গিয়ে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো। আর আমার ছোট ভাই আছে, বড় আপু আছে, ওনাদের যেই ইটা আছে, দায়িত্বটা আছে, ওটা আমি পালন করতে পারবো সহজে। এর জন্য আমি মনে করি মেয়ে হিসাবে বা সবারই এটার দিকে একটু ফোকাস দেওয়া উচিত, যেন নিজেদের ক্যারিয়ারটা ভালো করতে পারে। আমার এই স্বপ্ন, আমার ভবিষ্যতের যে স্বপ্নটা আছে, ওইটার সাথে সাপোর্ট হিসেবে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আমাদের যে স্যাররা আছে, ওনারা খুব ভালো সাপোর্ট দিতে পারতেছেন। আর আমার ফ্যামিলিগতভাবে সাপোর্ট যদি বলি, আমার ফুপু আর আমার ছোট কাকা ছিল, ছোট কাকা আছেন, আর আমার ফুপু মারা গেছেন এখন, কিন্তু উনি আমার চাইতেও অনেক বেশি যে আমি যেন এখানে ভালো কিছু করতে পারি।